এই যে আমার সোনা পাপা আজকে সুন্দর করে সাজুগুজু করতে চলে এসেছে। প্রথমে তো ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে, আর সোনা পাপার দাদা দোয়া যে একটা চেন দিয়ে গেছিল আমার বাবু, সেটাও পরে নিয়েছে। আজকে সুন্দর করে সাজতে বসে গেছে। এখন সোনা পাপাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে হচ্ছে সোনা পাপার দিদি ভাই, বড় দিদি ভাই সাজিয়ে দিচ্ছে। যেটা হচ্ছে ছোট, সেটা তো সাজাতে পারে না। আর সোনা পাপা ওর মেজমার কোলে বসে আছে, অনেক পরিমাণে দুষ্টুমি করছে, অনেক নড়াচড়া করছে, অনেক ধরে বেঁধে তাকে সাজানো হচ্ছে মনে করো। তো ঘরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ কি আজকে সোনা বাবার মুখে প্রসাদ আগের দিনকে দিয়ে নিয়ে এসেছিলাম, আজকে হচ্ছে মুখে ভাত। রান্না বান্না করে সোনা বাবার গালে সব কিছু ছোঁয়ানো হবে। তো এটা কি একটা নিয়ম আছে, রাগ ভাঙানো বলে, যাই হোক সেটা তো আমি জানতাম না। তো মাছ মাংস ডাল সব কিছু রান্না করে করে ওর মুখে জাস্ট আঙুলে করে দেওয়া হবে, নাহলে ও নাকি মাছ মাংস খেতে পারবে না যতদিন পর্যন্ত এসব না দেওয়া হবে। তো যাই হোক, দক্ষিণেশ্বর থেকে তো মুখে প্রসাদ দিয়ে নিয়ে এসেছিলাম, আর কোনো কিছু জানতামও না। সোনামার বেলায় এত কিছু আয়োজন হয়নি, সোনা পাপার বেলায় অনেক কিছু করার ইচ্ছা ছিল, চিন্তা ভাবনাও ছিল, কিন্তু কোনো কারণবশত সেটা তোমরা বুঝতেই পারছো যে আমার সেগুলো আর হয়ে ওঠেনি। তো এখানে চলে এসেছি সোনু পাপাকে বসিয়ে রাখার জন্য, মানে কিছু ফটো ফটো তোলার জন্য। তো অনেক চেষ্টা করার পরে দু একটা হয়তো ছবি তুলতে পেরেছি, মোটে থাকতেই চাইছে না। তো তারপরে এখানে চলে এসেছি, মানে খুব তাড়াতাড়ি স্বল্প সময়ের মধ্যে কাজ শেষ করতে হচ্ছে, খুবই দুষ্টুমি করছে, আর জামা টামা পরে থাকতেই চাইছে না, শুধু কান্নাকাটি করছে। তো এখানে সবাই আর কি সোনা পাপাকে একটু একটু করে আশীর্বাদ করে নিচ্ছে। সোনা পাপা ধান দুর্ব দিয়ে দীর্ঘায়ু কামনা করছে, সোনা পাপা অনেক সুস্থ থাকুক, ভালো থাকুক। তার মধ্যে মা একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, এই যে লিটন মানে সোনা বাবার জামাইবাবু সোনা বাবাকে কোলে নিয়ে বসে আছে। তো মা কি করেছে, তাকে একটু টুক করে আশীর্বাদ করে দিয়েছে। এটা আমরা তো যখনই দেখেছি সব হো করে হাসছিলাম। এবার লিটন তো হা হয়ে গেছে, হা করে মুখটা বেঁকিয়ে হ্যাঁ এরকম করে তাকিয়ে পড়েছে। যাই হোক, এই যে সুপ্রি চলে এসেছে, সুপ্রি ওর ভাইকে আশীর্বাদ করছে। তো আজকের দিনে যত যা আয়োজন করা হয়েছে, যেটুকুই করেছে না কেন, সব আমি কোনো কিছু করিনি, কিংবা আমার মা কিংবা আমার দিদি কোনো জিনিসে হাত দেয়নি। যা কিছু করার করেছে হচ্ছে সুপ্রিয়া। তো এই যে হচ্ছে ভাগ্নে চলে এসেছে, ওই যে ছোট্ট মামা বসে আছে, তো মামার ভাগ্নেতে মামার মুখে প্রসাদ মানে ভাত দিচ্ছে। তো মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে সবাই বলে। তো যাই হোক, এই যে মামা আর ওই মামার ছোট্ট একটা ভাগ্নে প্রসাদ দিয়েছে, ভাত দিয়েছে। তো ভাত দেওয়া যেমন তেমন ডালের বাটি লাথি দিয়ে উল্টে দিয়েছে, মানে এ এক মামা দুষ্টু আর মামার ভাগ্নে আর এক দুষ্টু। তো এই যে এখানে সুপ্রিয়া চলে এসেছে মাছের মাথাটা নিয়ে। তো দেখো, তোমরা দেখলে অবাক হবে, ওর একটু ঝাল ঝাল লাগছে, জীবনে প্রথমবার আর কি খাচ্ছে। তো যাই হোক, করে গালে দিয়ে দিয়ে দেখছে কোনটা কেমন লাগে। তো সব কিছু থেকে একটু 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 করে নিয়ে ঝোল 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 নিয়ে ওর গালে একটু দেওয়া হচ্ছে। এটা নাকি একটা নিয়ম, রাগ ভাঙানো বলে। যাই হোক, সব কিছু দিয়ে গালে আর কি লাগিয়ে দিচ্ছে পরে, যাতে এ সব কিছু খেতে পারে। মানে এখন তো খেতে পারবে না, যা মানে এর পরে। আমি এইসব সত্যি কথা বলতে জানতাম না। তোমাদের কাদের কাদের ভেতরে এই নিয়মগুলো আছে, যদি কেউ ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। তো ওটা খাবে আর এটা ফেলবে, হয়েছে হয়েছে শুরু হয়েছে। এবার লিটন তুমি পুরোটা ছয় ভাত ডালা দিস। হ্যাঁ মাছ মাথাটা শুকাই না, চাটাই না একবার ধরে। ওই তো কেটে মাছের মাথা খাচ্ছে। দেবো না বাবা গো, দেবে না দেবে না, ও কি কম বোঝে নাকি তোমার মতন? দেখে নিও, নাকটা মুছে দাও। কোনো খেলাম কি জিনিস খাওয়াচ্ছে আমার, কিছু তো খাওয়া যাচ্ছে, গালে টাচ করাচ্ছে। আমার বাবা চুপচাপ খেলো না, আর প্রথমে ভীষণ কান্না করলো, খাবার যে দিয়েছে গালে সেই চুপ। না না চল যাবে না গালে। এই নে নে, তুমি কি খাবা? খাবে, ও খাবে। তুমি কি খাবা? তুমি মামা ডালের বাটিতে উল্টে দিয়েছো তো পা দিয়ে, খুব টেস্ট। না শেষ হয়ে গেছে। জল 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 জলটা মুখে ধর। জলও খেয়েছি। না 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 না, জল খেতে পারলে গেলেছে পাগল।